কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা আলোচনা করব তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। তো আলোচনার শুরুতে আমরা তাহাজ্জুদের নামাজের নিয়তটা শিখে নিই, তারপরে আসবো পরবর্তী আলোচনা। দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত: نويت أن أصلي لله تعالى ركعتي صلاة التهجد سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। যারা আরবিতে নিয়ত পড়তে পারবেন না তারা বাংলায় বলবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজের নিয়ম: তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে। তবে যদি বড় সূরা বা আয়াত মুখস্থ থাকে তবে সেগুলো দিয়ে পড়াই উত্তম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই আমাদেরও বড় সূরা মুখস্থ করে তা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। যাই হোক, বড় সূরা মুখস্থ না থাকলে যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করা যাবে। নিয়ম হলো দুই রাকাত করে এই নামাজ আদায় করা হয়। দুই রাকাত করে নিয়ম হলো দুই রাকাত করে এই নামাজ আদায় করতে হয়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো সূরা মিলান, এভাবেই নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদ নামাজ: তাহাজ্জুদের নামাজ অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ নামাজ সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর হামেশা এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা নিয়মিত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতেন। পবিত্র কোরআনে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাকিদ করা হয়েছে। যেহেতু উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার হুকুম করা হয়েছে, সেজন্য তাহাজ্জুদ নামাজের এই তাকিদ পরোক্ষভাবে গোটা উম্মতের জন্য করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সূরা বনী ইসরাঈলের ৭৯তম আয়াত, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। এই নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯। যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআনে তাদেরকে মুহসিন ও মুত্তাকি নামে অভিহিত করে, তাদেরকে আল্লাহর রহমত এবং আখিরাতে চিরন্তন সুখ সম্পদের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই মুত্তাকি লোক বাগ বাগিচায় এবং ঝর্ণার আনন্দ উপভোগ করতে থাকবে এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবে, কারণ নিঃসন্দেহে তারা এর পূর্বে দুনিয়ার জীবনে মুহসিন বড় নেককার ছিল, মুহসিন ছিল। তারা রাতের খুব অল্প সময়ে অল্প অংশেই ঘুমাত এবং শেষ রাতে ইস্তিগফার করত, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করত। সূরা জারিয়া আয়াত সংখ্যা ১৫-১৮। প্রকৃত পক্ষে তাহাজ্জুদ নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করা এবং সত্য পথে অবিচল থাকার জন্য অপরিহার্য ও কার্যকর পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বস্তুত রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সে সময়ে কোরআন পাঠ
বা জিকির একেবারে যথার্থ। সূরা মুজাম্মিল 6 নম্বর আয়াত। এসব বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা বলেছেন এবং নেকি ও ঈমানদারির সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয়। সূরা ফুরকান 63 নম্বর 64 নম্বর আয়াত। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি। আহমদ মিশকাত 110 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে যা আমাদের দৃষ্টিগোচর হয় নেমে আসেন। যখন রাত্রের 1/3 বাকি থাকে, অতঃপর তিনি বলেন, তোমাদেরকে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম মিশকাত 109 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি জেগে না উঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোন মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায় এবং কি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আবু দাউদ, নাসাই, মিশকাত 109 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট অতি প্রিয় নামাজ দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি অর্ধেক রাত ঘুমাতেন এবং রাতের 3য় ভাগে নামাজে দাঁড়াতেন আর 6ষ্ঠ ভাগে আবার ঘুমাতেন। বুখারী, মুসলিম, মিশকাত 109 নম্বর পৃষ্ঠা। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত। তাহাজ্জুদের অর্থ হলো ঘুম থেকে ওঠা। কোরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাকিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া। তাহাজ্জুদের মাশরুম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে, তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন। তারপর মিসওয়াক ও ওযু করে নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজের সময় অর্ধরাতের পরে রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত 3টা থেকে শুরু হয়ে ফজরের আযানের আগ পর্যন্ত থাকে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর 2 রাকাত সুন্নত ও ভিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। তবে পরিপূর্ণ তাহাজ্জুদের মর্যাদা পেতে হলে এশার নামাজের পর ঘুমিয়ে রাত 2টা বা 3টার দিকে উঠে নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 8 রাকাত পড়া উত্তম। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ আদায় করার পরে ভিতর 3 রাকাত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন এবং এরপর ভিতরের নামাজ পড়ে মোট 11 রাকাত পূর্ণ করতেন। তাহাজ্জুদ নামাজ ভিতর সহ 13, 11, 9 কিংবা 7 রাকাত পড়া যায়। বুখারী, মুসলিম, মিশকাত 106 নম্বর পৃষ্ঠা। প্রথমে 2 রাকাত ছোট ছোট সূরা মিলিয়ে হালকাভাবে পড়ে আরম্ভ করবেন। মুসলিম, মিশকাত 106 নম্বর পৃষ্ঠা।
অতঃপর 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ 7 রাকাত পড়তে চাইলে 2 সালামের 4 রাকাত পড়ে 3 রাকাত ভিতর পড়বে। বুখারী মিশকাত 106 নম্বর পৃষ্ঠা। বিশেষ দ্রষ্টব্য, যদি এশার নামাজ পড়ে ভিতরের নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভিতর নামাজ পড়ার দরকার নেই, তখন 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেই হবে। তাহাজ্জুদ নামাজের আগে করণীয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ করতে উঠতেন তখন মিসওয়াক করতেন এবং তাদেরকে মিসওয়াক করার জন্য হুকুম দেওয়া হতো। আমরা তখন তাহাজ্জুদ করতে উঠতাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন মুসলিম শরীফ, তারপর নিচের দোয়া ও তাকবীরগুলি 10 বার করে পড়তেন, তারপর নামাজ শুরু করতেন। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ 108 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর 10 বার আল্লাহু আকবার বলতেন, 2 নম্বর 10 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 3 নম্বর 10 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়তেন, 4 নম্বরে 10 বার সুবহানাল্লাহ মালিকুল কুদ্দুস পড়তেন, 5 নম্বর 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 6 নম্বর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, 7 নম্বর 10 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরিদ দুনিয়া ওয়া যিকরি ইয়াউমিল কিয়ামাহ। صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين